আমাদের মাঝে আরেক দল এই কুরআনকে ভুল হিসাবে প্রমাণ করে, সেটা হলো বলে যে কুরআন নাকি শরীফ, কুরআন শরীফ বলে, বলে কি বলে না? আমরাও কিন্তু মাঝে মাঝে বলি না, সাবধান, কুরআন শরীফ না, কুরআন হলো কারীম, কুরআনুল কারীম। এটা কুরআন শরীফ নাম দিয়েছে কিছু নামদারি সুন্নিরা। আমি কারো বিরুদ্ধে কোনোদিন বলি না, আল্লাহ রাস্তা মানছে, কারো বিরুদ্ধে কোনোদিন বলি না, কিন্তু আমাকে নিয়ে দেখতেছি কেউ অনেকেই কথা বলতেছে, বিশেষ করে সুন্নিরা। আমি একটা ভুল প্রমাণ দিলাম, কুরআন শরীফ হবে না, কুরআনুল কারীম হবে। কেন কুরআন শরীফ বলে? মাজার শরীফ আছে ওদের, ওদের মাজার শরীফ আছে, তারাইয়া সালাম না দিলে নবীর বেয়াদবি হয়, কুরআনুল শরীফ বললে কুরআনের বেয়াদবি হয়, ঠিক কিনা? কুরআনের সাথে বেয়াদবি করে। আর এমন একটা বিষয় নিয়ে আহলে হকদের সাথে মারামারি করে, গালাগালি করে, এমন খারাপ ভাষায় গালি দেয়, এটা আমি উচ্চারণ করতেও এখন পারতেছি না, এত খারাপ। এগুলোর দিকে আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে কুরআনুল কারীম পড়ব, মানব ইনশাআল্লাহ। মুসলমান, কোরআনে কি নামাজের কথা নাই? মিথ্যা কথা বলা যাবে না, এটা কি নাই? আছে। মাথায় টুপি দিতে হবে, এটা কি নাই? আছে। আরে বেদিন লোকে কথা বল লাগবো, এটা নিষেধ, আছে না নাই? বর্তমানে পরকীয়া চলতেছে বেশি, ঠিক না? বেশিরভাগ মানুষ পরকীয়ার মধ্যে লিপ্ত। জেনা, আর রাসূল বলেন যারা জেনা করে আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন, ঠিক না? তাহলে এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। এই যে আজকে তাফসীরুল মাহফিল, এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে, তো আজকের যুবকেরা ভালো না খারাপ? ভালো। কেন? আপনাদেরকে কুরআন থেকে আলোচনা শোনার একটা ব্যবস্থা তারা করে দিয়েছে, ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই, আমি আজকের এই যুব সমাজের যুবকদেরকে সেলুট জানাই যে ভাইয়েরা তোমরা ভালো একটা উদ্যোগ নিয়েছ। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা এর সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কেমন যেন ইবাদত করতেই মন চায় না, ঠিক না? ইবাদত করতেই মন চায় না। আমি আপনাদের মাঝে যে সূরাটা তেলাওয়াত করছি, সূরার একটা আয়াত, ৪র্থ নম্বর আয়াত, সূরা ৩ থেকে আল্লাহ ৪টা কসম খাইয়া পরে বলছে মানুষকে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়া পৃথিবীর বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে এই সুবহানাল্লাহ নাকি নিয়াইতে খুব ওজন লাগতো, তুই আইসাম কা আমি শুনি নাই, আপনারা বললে আমিও মজা পাবো, ভিতর দিকে কথা ভাই দেবো, আপনারাও সুখ আমিও থাকবো সুখ। আল্লাহু আকবার। ইতিমধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমি কয়েকটা আমলের কথা বলেই ইনশাআল্লাহ শেষ করে দিব। আমাকে অনেক বড় কিছু ভাইবেন না, আমি ছাত্র মানুষ, দোয়া দেওয়ার জন্য আসছি। তো ৪টা কসম খাইয়া আল্লাহ মানুষকে সুন্দর বানাইছে, এই কথা বলছে। কেন? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ মানুষকে কেমন বানাইছে? এ মুসলমান নাফরমান, তুমি আল্লাহর সাজদা দাও না, ওই মালিক তোমাকে কত রহমত করছে, দাও। একটু খেয়াল করে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একটা পশম যদি উঠে যায়, ওইটা আমি আর আপনি লাগানোর মতো ক্ষমতা রাখি। কত সুন্দর দেখেন, আল্লাহ তাআলা মাথার জায়গায় মাথা বসাইছেন, কানের জায়গায় কান বসাইছেন, চোখের জায়গায় চোখ বসাইছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার জন্য
আরে মুসলমান, বাংলার জমিনে না শুধু সারা বিশ্বের মধ্যে অনেক বিজ্ঞানী দেখেছি, এইরকম বিজ্ঞান দেখি নাই পায়ের একেবারে শেষ অংশে আঙ্গুলের মাথায় যদি একটা কাঁটার খাওয়ার লাগে, তারপরও আমি বুঝতে পারি কি পারি না। আর মানুষ বুঝতে পারে, সেটা হলো তার ব্রেনের মধ্যে। তার মানে বোঝা গেল পায়ের আঙ্গুলের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে, ঠিক না? এই সম্পর্ক কে করছে? বাংলাদেশে কোনো বড় ডাক্তার, সারা বিশ্বের বড় ইঞ্জিনিয়ার, মুসলমান এই চোখ দিয়ে দেখতেছি, চোখের দেখার যে একটা শক্তি, এই শক্তিটা আল্লাহ তাআলা 4 লক্ষ লোক দিয়া এই শক্তিটা বানাইছে, পাঠাইতেছে। দেখার ক্ষমতা 4 লক্ষ লোক। দেখেন চোখের ভিতরে মাত্র এমন 5% না 2% না, এরকম একটা ছিদ্র দিয়া, সুয়ের চাইতেও জীবন এরকম একটা ছিদ্র দিয়া আল্লাহ পাক 4 লক্ষ তারটাকে নিয়ে আমার আপনার ব্রেনের সাথে সেট করে দিয়েছে। একটা তার আরেকটা তারের সাথে জয়ের লাগলে দুনিয়ার জমিনে আগুন ধরে ছারখার হয়ে যায় পুইরা। আল্লাহ বলেন, আল্লাহ তোমার চোখের একটা তার আরেকটা তারের সাথে যদি লাগা যায়, তোমার দেহ সহ ছারখার হয়ে যাবে। এখন পর্যন্ত বাঁচায় রাখছেন এই তার না গেলায়। মাঝে মাঝে ছোট্ট একটা ময়লা গেলে বোঝা যায় চোখ ব্যথা করে, চোখে লিপিড দেওয়া যায় না, তার মানে বোঝা যায় চোখের মুড়ির উপরে এমন একটু জায়গাও নাই। এ মুসলমান, এই যে পলক দিতেছি আজ পর্যন্ত চোখে কোনোদিন বাইসা বসছে, আটকা বসছে? তাহলে আল্লাহ কত কুদরতি ভাবে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছে। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই মাঝে মাঝে বড় বড় পাহাড় কাটার জন্য বেগু জাতীয় মেশিন ব্যবহার করে না? এগুলো পাকা হয়, সোজা হয়। এগুলো পাকা হওয়ার জন্য, সোজা হওয়ার জন্য যে ওই ব্যবহার করছে, স্ক্রু ব্যবহার করছে, ওইগুলা কিন্তু মাঝে মাঝে জং ধরা যায়। ওইগুলোর মধ্যে গিরিজ দেওয়া লাগে, মোবিল দেওয়া লাগে। এরে মুসলমান, হাত দিয়া ধরতেছ, হাতটা ভাগা হইতেছে, পা দিয়া চলতেছ, পাটা ভাগা হইতেছে। আজ পর্যন্ত তুমি কি কোনোদিন এই পায়ের মধ্যে গিরিজ করছো? এটা কই পাও? মানুষের শরীরের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে যে চর্বি দিয়ে দিয়েছেন, তেল দিয়ে দিয়েছেন, এটাই আমার আপনার এই গিরিজের ব্যবহার করতেছে, মোবিলের ব্যবহার করতেছে। এটা আল্লাহ পাক উপর থেকে দেখতেছে। এটা করতেছেন আল্লাহ, বসে বসে করতেছেন। চিন্তা করেন। শুধু তাই না, কেন সাজদা দেই না একটু বুঝলেই, চিন্তা করলেই তারপরে আমাদের মিলে যায়। আমরা এই যে রাতকে রাত ঘুমাই, আল্লাহকে কোনোদিনও বলি না আল্লাহ আপনি কি ঘুমাবেন না? আল্লাহ উত্তর দেয় না, তুমি ঘুমাও। আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো ঘুম নাই। এটা হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে। মুসা আল্লাহর সাথে কথা বলছে না, তুর পাহাড়ে বলতেছে, আল্লাহ আপনি কি ঘুমান না? আমি ঘুমাই না, কেন কাজ করো মুসা, তোমার প্রশ্নের জবাবটা দিব, তাহলে 1 গ্লাস পানি নিয়ে আসো। তো নবী তো আল্লাহ হুকুম করছে, পানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে যে মুসা হাতের মধ্যে রাইখা ধরে রাখো। এইভাবে ধরে রাখছে, রাখার পরে রাখতেছে আর ঘুমরে আল্লাহ ওয়াদা করছে, হে ঘুম মুসারে ধর, ভালো করে ধর। এইবার রাখতেছে পড়ে গেছে, পয়লা গ্লাসটা ভাইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া ভাই মুসা, গ্লাসটা ভাইয়া বানাইলা, ঘুম তো আসে নাই, সাধারণ একটু ধাক্কা দিছ। আর আমি আল্লাহ কতগুলো পৃথিবী সামলাই, তারকা সামলাই, মহা কৃষ্ণতা সামলাই। আমি আল্লাহ যদি ঘুমাই, এক তারার সাথে আরেক তারা ধাক্কা লেগে এইভাবে আস্তে আস্তে তামাম পৃথিবীটাই, তামাম কৃষ্ণতা এক সময় ধ্বংস হয়ে যাবে। কান্না ডাকতেছে। আমরা যে গ্রহে বসবাস করি, এটার চাইতে আমরা যে সূর্য, আমরা
হাসরের ময়দান একেবারে সরাসরি মাথার উপরে থাকবে। অনেকেই মনে করে সূর্য অনেক, এরকম অনেকেই প্রশ্ন করে, না, সূর্য একটি, সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রত্যেকটা পৃথিবীতে তারকার ভিতরে এই সূর্যটা আলো দেয়, ঠিক না? এই সূর্যটা আলো দেয়, আস্তে আস্তে একদিক থেকে আরেক দিকে চলে যায়। আমরা মনে করি পৃথিবীটা ঘুরে, বিজ্ঞান বলে পৃথিবী ঘুরে, কিন্তু কোরআন বলে না, সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরে। কোরআন বলতেছে সূর্য ঘুরে, আসলের টাইমে হেলে যায়, পরের দিন আবার ফজরের পরে আবার উঠতেছে, প্রতিদিন এইভাবে নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে। আরে মুসলমান, সময় চলে যায়, অথচ তোমার নামাজের টাইম হয় না, ঠিক না? অনেকে যুবকদেরকে বললে হুজুর বিয়ে করি নাই, পরে আবার আরো যুবক জিগাইলে ভাই নামাজ পড়েন, বয়স্ক অনেক হয়েছে, কি বলবে, দাঁড়িয়ে চালাই না, দাঁড়িয়ে পাকে নাই। কে বলে মেয়ে মেট্রিক পরীক্ষা দিল, বিয়ে শাদী দিব, এরপরে ইনশাল্লাহ রাখবো, এরপরে ইনশাল্লাহ। আমি বলবো এই যে শ্বাসটা তুমি নিলা, তুমি যে বের করতে পারবা, এই গ্যারান্টিটা আমাকে দাও, তো আমাকে দাও। মিনিটে শত শত শ্বাস আমি আর আপনি নিতেছি আর বের করতেছি।